কথায় আছে বাঙালি নাকি ঠেকে শেখে, কিন্তু বাঙালির এই চিরাচরিত প্রবাদটা ব্রিটেনের জন্য সত্যি হয়ে যাবে তা হয়তো আমরা বুঝতেও পারিনি। F-35 রহস্যজনক ফাইটার জেট, যে বিমানকে কেন্দ্র করে ভারত, আমেরিকা এবং ব্রিটেনের জিওপলিটিক্যাল সারফেস রীতিমতো উত্তাল, সেই ফাইটার জেটকে কেন্দ্র করে এবার ভারতের কাছে একটি চিঠি এলো ব্রিটেন থেকে। এই ব্রিটেন ঠিক দুদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে কি প্রশ্ন তুলেছিল মনে আছে? তারা বলেছিল ভারতে এই ফাইটার জেটটি রাখা কি কতটা সেফ। ভারত তো ন্যাটো কান্ট্রির কোনো পার্টনার, কোনো কান্ট্রি নয়, দেশ নয়। F-35 এর যদি সিকিউরিটি কোড, টেক কোড যদি চুরি হয়ে যায় তাহলে দায়টা কার? তারা আমেরিকার কাছে কি জবাব দেবে? অর্থাৎ ভারতকে কোনো অবস্থাতে তারা বিশ্বাস করতে রাজি হয়নি। এমনকি এই ডিসকাশন ব্রিটেনের পার্লামেন্টকে তোলপাড় করে দেয়। একাধিক ব্রিটিশ সংবাদপত্র এই খবর প্রকাশিত করে এবং বলে তারা ভারতকে F-35 এর এই ফাইটার জেটকে বাসস্থান, যে বাসস্থানে হয়ে গেছিল সেই বাসস্থান হিসাবে সুরক্ষিত মনে করছে না। ভারত প্রস্তাব দিয়েছিল, কেন আপনি খোলা আকাশের তলায় এটা কি রাখবেন? রোদ, ঝড়, জল, বৃষ্টি সমস্ত কিছু এই ফাইটার জেটকে এফেক্ট করবে। ব্রিটেন বলেছিল না, প্রয়োজন নেই, আমাদের এই মুহূর্তে কোনো শেল্টার, কোট আনকোট হ্যাঙ্গারের প্রয়োজন নেই, কারণ হ্যাঙ্গারে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এটাকে আমরা নজরদারির আওতায় রাখতে পারবো না, ফলে এটি খোলা আকাশেই থাকুক, সকলে দেখুক এটা। এবং এই খোলা আকাশে রাখার পিছনে যে স্ট্র্যাটেজিটাই ছিল, যখন আন্তর্জাতিক চোখের মানে এত দেশের নজরের বাইরে যেন এই ফাইটার জেটটি না নিয়ে যাওয়া হয়, তাহলে বোঝা যাবে কেউ বা কারা এই ফাইটার জেটের কাছে যেন আসতে, মানে কেউ যেন না যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে তারা ভারতবর্ষকে এই ফাইটার জেটের সিকিউরিটি কোড চুরি করতে পারে, টেক কোড চুরি হয়ে যাবে, স্টিল কোড চুরি হয়ে যাবে, এই ধরনের আততায়ী হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছিল। কিন্তু এবার দেখুন, তারা ভারতের প্রায় ড্রাইভ দিয়েছে এবং বলেছে আমরা ভারতের প্রস্তাবে রাজি, খোলা আকাশে দয়া করে আর ফাইটার জেটটিকে রাখবেন না এবং ফাইটার জেটটিকে আপনারা হ্যাঙ্গারে রাখার ব্যবস্থা করুন। এবার হাতি পোষা মানে বুঝতেই তো পারছেন, রীতিমতো F-35 ফাইটার জেট একটা হাতি। 110 মিলিয়নের ফাইটার জেট কিভাবে কেউ অন্য দেশে প্রায় 1 মাস সময় ধরে রেখে দিতে পারে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কিসের জন্যই বা ভারতের সীমান্তে এই ফাইটার জেটটি এসেছিল? কেনই বা আডিজ অর্থাৎ এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে গেল এই ফাইটার জেটটি? কেনই বা কেরালা এয়ারপোর্টে এই ফাইটার জেটটি নামলো এবং কেনই বা এটা এখনো তারা ফিরিয়ে নিয়ে গেল না? এই প্রশ্নগুলো যখন আন্তর্জাতিক স্তরে উঠছে, ঠিক তখনই তারা ভারতকে চিঠি লিখে জানিয়ে দিল যে দয়া করে এটিকে হ্যাঙ্গারে রাখার ব্যবস্থা করুন। আরও যদি পসিবল হয় আপনারা আমাদের 24 জনের টেকনিক্যাল টিম ভারতে যেতে চাইছে, সেই টেকনিক্যাল টিম যাওয়ার অনুমতি দিন, ভিসা করুন, ভিসাটাকে অ্যাপ্রুভ করুন। যে 24 জনের মধ্যে থাকবে 14 জন টেকনিশিয়ান মানে টেকনিশিয়ান বা টেকনিক্যাল স্টাফ এবং 10 জন ক্রু স্টাফ। অর্থাৎ তারা নাকি ভারতবর্ষে এসে ফের একবার এই ফাইটার জেটটিকে সারানোর চেষ্টা করবে এবং পরবর্তীকালে যদি না সারানো সম্ভব হয় এটিকে বিভিন্ন পার্টে ভেঙে ফেলা হবে এবং বিভিন্ন পার্টে ভেঙে ফেলার পর তারা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে সেটিকে তাদের দেশে নিয়ে যাবে। কিন্তু সেই তো ভারতের রাস্তায় এলি, তাহলে এত কেন বাজার গরম করা? পার্লামেন্ট অব্দি উত্তাল করে দিলি, আমেরিকা অব্দি স্টেটমেন্ট দিয়ে দিল, ন্যাটো কান্ট্রিগুলো রাতের ঘুম উড়ে গেল, সকলে ভাবতে শুরু করলো ভারত একটা F-35 ফাইটার জেট পেয়ে এমন কি করে ফেলবে যে ভারত আর একটা 35 ফাইটার জেট নাকি বানিয়ে দেবে তাদের সায়েন্টিফিক ল্যাবে। আমি জানি না, হয়তো এই ব্রিটিশ আভিজাত্য, ব্রিটিশ এই যে অহংকার, তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ভারতের সামনে। কালকে একটি ভিডিও ফুটেজ, আমি ফের ফুটেজটা একবার দেখাতে চাই, আপনারা দেখুন কিভাবে F-35 ফাইটার জেটকে টেনে 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 হ্যাঙ্গারে ঢোকানো হচ্ছে। এবং সত্যি এটি বিশ্বের আধুনিকতম ফাইটার জেট হিসাবে যে ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল, অন্তত এই চিত্র দেখার পর মনে হচ্ছে না এটা বিশ্বের আধুনিকতম ফাইটার জেট। এবং এর উপরে ফাইটার জেট নাকি বিশ্বে এখনো আবিষ্কারই হয়নি। কিন্তু যদি আবিষ্কার না হতো, কালকের পরও কিন্তু এক ঝাঁক প্রশ্নচিহ্ন উঠে গেল। তবে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। শুধু তার আগে এই ছোট্ট ক্লিপিংসটা আরেকবার দেখুন এবং বোঝার চেষ্টা করুন, এইটাই হলো
বর্তমান ডোনাল্ড ট্রাম্পের F-35 ফাইটার জেট। ভারত প্রথমে বলেছিল আমরা হ্যাঙ্গারের ব্যবস্থা করে দিচ্ছি। ইউকের পক্ষ থেকে বলা হয় আমাদের হ্যাঙ্গার লাগবে না, আপনারা সুরক্ষিত রাখার চেষ্টা করুন এবং কোনো ভারতীয় যেন সেই ফাইটার জেটের আশেপাশে না যেতে পারে। অর্থাৎ প্রথম থেকেই ভারতের এই পদক্ষেপকে তারা সন্দেহের চোখে দেখেছিল। আর এখন দেখুন ভারতকেই তারা অনুরোধ করেছে যে দয়া করে যেন হ্যাঙ্গারে রাখার ব্যবস্থা করা হয়। এই পুরো রহস্যটা সব থেকে প্রথমে কখন ডানা বাঁধে জানেন? যখন ভারতের আর্মি এয়ারফোর্সের মানে বায়ুসেনার পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেখানে বলা হয় ভারতের র্যাডারে একটি ফাইটার জেট ধরা পড়ে এবং সেই ফাইটার জেটটিকে আমরা কেরালা এয়ারপোর্টে নামার অনুমতি দিয়েছি। আর এখানেই উঠে যায় একগুচ্ছ প্রশ্ন। এই ফাইটার জেট বানানো হয়েছে স্টেলথ বডিতে, অর্থাৎ এই ধরনের স্টেলথকে নাকি র্যাডার শনাক্তই করতে পারে না। মানে এই পার্টিকুলার বডি, এয়ারক্রাফটের যে বডি, সেই বডি কোনো দেশের র্যাডারের আওতায় আসবে না, যা ছিল আমেরিকার একমাত্র দাবি। এবং এর জন্যই কিন্তু এই ফাইটার জেট পৃথিবীর সব থেকে দামি ফাইটার জেট, 110 মিলিয়নের কাছাকাছি এটার দাম। কিন্তু ভারতের র্যাডারে এই ফাইটার জেটটি ধরা পড়ে যায়। পরবর্তীকালে জানা যায় এই ফাইটার জেটটিকে দিয়ে একটি মিলিটারি এক্সারসাইজ চালাচ্ছিল ব্রিটেনের রয়্যাল নেভি, এবং রয়্যাল নেভি নাকি দিয়াগো গার্সিয়া দ্বীপের কাছে এক্সারসাইজ করছিল এবং সে সময় নাকি এই ফাইটার জেটের জ্বালানি শেষ হয়ে যায়। এবার এখানে প্রশ্নটা উঠতে শুরু করে, কি এমন ফাইটার জেট যে 8 ঘন্টায় ওড়ার পরে জ্বালানি শেষ হয়ে গেল? পরবর্তীকালে ভারতের র্যাডারে এই ফাইটার জেট ঢুকে যায়, অর্থাৎ বোঝা যায় তারা ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করছিল। প্রশ্ন উঠতে শুরু করে তারা কি কোনো স্পাইংগিরি করার জন্য ভারতের সীমান্তে ঢুকেছিল? তাহলে হঠাৎ করে ভারত সীমান্তে কেন একটি ফাইটার জেট ঢুকানো হবে? পরবর্তীকালে আরো প্রশ্ন ওঠে যখন টেকনিক্যাল টিম বলে এই ফাইটার জেটটিকে এখন নিয়ে যাওয়া যাবে না, কারণ কেরালায় বর্ষার মরশুম, হতে পারে এর ইঞ্জিন ফেইলিয়ার। ব্রিটেন থেকে 3 সদস্যের টিম এলো, তারা বলে ইঞ্জিন ফেইলিয়ার নয়। পরবর্তী সময়ে 40 জন সদস্যের একটি টিম আসে এবং তারা এসে বলে এটার হাইড্রোলিক ফেইলিয়ার হয়েছে, এবং 40 জন টিম সেই হাইড্রোলিক সারানো সম্ভব হয়নি তাদের পক্ষে। বলা হয়েছিল ভারতবর্ষে এটাকে সারাই করা সম্ভব নয়, তাই আমরা এটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে আমরা আমাদের দেশে নিয়ে যাব। সেখান থেকে এই পার্টিকুলার ফাইটার জেট যারা বানিয়েছে লকেট মার্টিন, তাদের সদস্যরা এসে এই ফাইটার জেট সারাবে। কিন্তু এখন বোঝা যাচ্ছে এই ফাইটার জেট ভেঙে ফেলার আগে ফের একবার সারানোর জন্য 24 জনের টিম পাঠানো হচ্ছে ব্রিটেন থেকে, যারা অলরেডি ভারতের কাছে অনুরোধ করেছে তাদের ভিসা যেন দিয়ে দেওয়া হয়। এমনকি ভারত তখন বলেছিল দিনের পর দিন এই ফাইটার জেটকে খোলা আকাশের তলায় না রেখে আপনারা হ্যাঙ্গারে রাখুন, নির্দিষ্ট জায়গায় রাখুন, আমরা ব্যবস্থা করে দিচ্ছি সবকিছু। আপনাদের সঙ্গে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, আমরা সমস্ত দিক দিয়ে সাহায্য করবো, এটাই তো নিয়ম। ভারত তো সকলকে সাহায্য করেছে, এই উদারতা তো ভারত দেখাতেই পারে। আমরা তো পাকিস্তান নই যে আমরা যাত্রীবাহী একটা বিমানকে দুর্ঘটনার মুখেও অবতরণ করার সুযোগ দেব না। কিন্তু ব্রিটেন কিন্তু রাজি হয়নি। ব্রিটেন রাজি হয়নি বলে আরো প্রশ্ন কিন্তু উঠে যায় যে সত্যি কি এই বিমানকে কেন্দ্র করে কিছু তথ্য লোকাতে চাইছে আমেরিকা এবং ব্রিটেন? হাইড্রোলিক ফেইলার কি সত্যি হওয়া সম্ভব? এবং যদি হাইড্রোলিক ফেইলার হয় তাহলে এটা 1 মাসেও সারানো গেল না কেন? একটা ফাইটার জেটকে সারানোর জন্য 40 জন এলো ব্রিটেন থেকে, তবুও তারা এই ফাইটার জেটটিকে ব্যবহারযোগ্য করে ফেলতে পারলো না কেন? এই যে 24 জন ভারতে আসতে চাইছেন, তারা এসে কি করবেন? কেন হঠাৎ করে ভারতের সাহায্য তাদের প্রয়োজন? কালকে ইউকে এমবাসি আবার ভারতকে ধন্যবাদ জানিয়েছে, কারণ এতদিন ধরে তারা ফাইটার জেটটিকে কেরালা এয়ারপোর্টে রাখতে দিয়েছে। তাই হঠাৎ করে ভারতকে নিয়ে এত নমনীয় কেন হয়ে গেল ব্রিটেন? এই প্রশ্ন তো উঠবে। যে ব্রিটেন পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, সেই ব্রিটেন এখন ভারতকে ধন্যবাদ জানিয়ে হ্যাঙ্গারের ব্যবস্থা কেন করে দিতে বলল? জানি না, প্রশ্ন অনেক, উত্তর হয়তো আমরাও খুঁজবো। তবে এই বিষয়কে নিয়ে অনেক আপডেট আরো আসবে, কারণ রেগুলারলি এই বিষয়কে মনিটরিং করছে একাধিক সংস্থা। পরবর্তীকালে আপডেট এলে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।